নমস্কার বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওয়ে থাকছে বাদুড়ের গুহা। ভালো করে শুনুন, বাদুড় নয় কিন্তু বাদুড়, ব্যাটস কেভ। থাকছে আরও অন্য কিছু, কিন্তু তার আগে দেখে নাও আমি আগের ভিডিওতে তোমাদের কি কি দেখিয়েছিলাম। প্রথমেই আমরা বিন্ধ্যবাসিনী মন্দির দর্শন করলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম মহেন্দ্র কেভে। এই সমস্ত ভিডিওই আমার আগেই পোস্ট করা হয়ে গেছে। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত দেখোনি তারা চাইলেই অবশ্যই দেখে নিতে পারো। তাহলে চলো পরবর্তী ভিডিওটা শুরু করা যাক। মহেন্দ্র কেভ দেখার পর আমরা চলে আসলাম পোখরার তৃতীয় পয়েন্ট, মানে ব্যাটস কেভ। এখানেও ইন্ডিয়ান 50 টাকা করে টিকিট কেটে আমরা এই কেভের ভেতর প্রবেশ করলাম। কেভের ভেতরে প্রবেশ করবার জন্য আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিলাম, আর ঠিক সেই সময় যারা কেভ দেখে ফিরছিলেন তাদের মুখেই কিছু আমি শুনলাম এটাই যে তাদের নাকি দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে, একদম অন্যরকম, অন্যান্য গুহার চেয়ে এই গুহা একদমই নাকি আলাদা। তাহলে চলুন আর দেরি কেন, আমিও যাই, দেখি আর আপনাদেরও দেখাই। এই জায়গাটা ছোট আছে, কাদের ছাড় পাবে নেমে আয়, সামনে একটা বক্স আছে। হ্যাঁ, বিপদ হতো, আমরা বিপদে পড়ে যেতাম। তুমি মাথাটাকে বাঁচিয়ে আসো। হ্যাঁ, না লাগবে না নাম চল, আমি ব্যাগটাকে সেট করেই দিয়েছি ওই জন্য। এই লাইট দাও না কেউ একটু, প্লেন জায়গায় গিয়ে একটা দাঁড়া। বাবা, হ্যাঁ, হাত ধরে ধরে নিলে ঝটঝট হয়ে যায়। নাম তুই নাম। বাবা খুব অন্ধকার, উপরে তাকাও, উপরে তাকাও। ও মাই গড, হাউ মেনি ব্যাটস ইজ দ্যাট? এটাই দেখার জন্য তো এসেছি। ব্যাটসে উড়ে ভর্তি। তুই যদি এখানে একটা ফায়ার ক্র্যাকার, ওই আমরা যে বাজি ফাটাম না, বাজির উপরে ছুঁয়ে দেখতে হবে না আমাদের। হ্যালো, উপরটা দেখো, জানি না দেখতে কতটা পারবে। এই দেখো, এই গুহায় প্রবেশ করতে না করতেই বুঝতে পারলাম গুহার ভেতরটা সাংঘাতিক অন্ধকার। আমাদের হাতে একটা করে টর্চ লাইটও তারা দিয়ে দিয়েছিল। পুরো ব্যাটসে ভর্তি, ব্যাটস কেভ। এই যে ওপরে দেখছো সমস্ত কিছু বাদুড় ঝুলছে, ব্যাটস। হাতে আমাদের টর্চের লাইট না থাকলে গুহার ভেতরে এই এতটা উপরে ব্যাটসগুলো দেখা আমাদের পক্ষে সম্ভব হতো বলে আমার মনে হয় না। ফোনের আলো কতটা পৌঁছাতো ডাউট আছে। ফোনের আলোয় বড়জোর আমরা নিচের রাস্তাটুকুনি দেখে হাঁটতে পারছিলাম, কিন্তু উপরে অত দূর অবধি মনে হয় না আলোটা যেত। কিরে, কেমন দেখলি ব্যাটসকে? হাঁপিয়ে গেছিস? দারুণ। আমি সত্যি এত ব্যাটস, সিঁড়ি কিন্তু দারুণ দেখেছি না। কেমন দেখলি ব্যাটসকে? কেমন দেখলি কেভ? ভালো। কেমন ভালো? ডেঞ্জারাস? খুব ভালো, খুব সুন্দর। এত ব্যাটস কেভের মধ্যে একসঙ্গে একদম কিলবিল করছে। যদি কোনো ভাবে ব্যাটস গুলো উড়তো তাহলে কি হতো? ব্যাটস কেভ দেখার পর আমরা চলে গেলাম আমাদের চতুর্থ ভিউ পয়েন্ট, দুধগঙ্গা। কত করে নিল টিকিট গুলো? ইন্ডিয়ান রুপি 40 রুপিয়া। এই পবিত্র নদীটিকে সেতী নদীও বলা হয়। শোনা যায় নদীটির জলের রং আগে সাদা দুধের মতো ছিল, দেখলে মনে হতো যেন দুধের নদী বইছে। কিন্তু নেপালের ভূমিকম্পের পর অনেক কিছুই ধুয়ে মুছে এমনভাবে মিলেমিশে গেছে যে এখন জলের রংটা আগের মতন আর সাদা নেই। দুধগঙ্গা থেকে আমি এখন জল তুলছি। দুধ তুলছো? दूध ना अच्छा अभी हम जाएगा ऊपर ना, दिखाएगा उधर एक नंबर अरे वही तो हम दिखाएगा शांति ओम शांति। ওই যে ওই দূরে একটা সাদা সুতোর মতো অংশ দেখা যাচ্ছে না, ওটাই কিন্তু সেই নদীটা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে নদীটার দূরত্ব অনেকটাই দূর, বেশ গভীর, আপনারাও দেখে বুঝতে পারছেন। চলুন ক্যামেরাটাকে আমি আরেকটু জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করি। নদী ওই তো দেখা যাচ্ছে, এখানে এখানে। আমরা তাহলে গোর্খা মিউজিয়ামে গেলাম না আজকে? আর না, টাইমে হবে না, তাছাড়া গোর্খা মিউজিয়ামে এমন কিছু নেই। সো আজকে আমরা গোর্খা মিউজিয়ামটা যাব না, আরেকটা আছে ইন্টারন্যাশনাল মাউন্টেনিয়ারিং মিউজিয়াম, সেটাও আমরা যাব না। যে টাইম আছে তাতে না সত্যি সবকিছু ভালো করে কভার করা যায় না। তো এই দুটো আমরা স্কিপ করে দিলাম, আর এরপরে নেক্সট ভিউ পয়েন্টে আমরা এখন যাচ্ছি। তারা দাঁড়াতে বলছিল। হ্যাঁ ভাই বল যে তুমি কখনো বাড়িতে মোমো করেছো? 2-3 বার করেছি। তুমি খেয়েছো? ভুলে গেছো? ছোলার ডাল দিই। ডিমটা কেউ না গেলে আমি তো আছি। আমিও তো আছি। তাহলে ছেঁড়াছেড়ি করা হোক। আলু নিয়ে তাহলে
লেট হয়ে যায়। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন তাহলে যাই, বাবাই।